হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। মৌসুমি ভট্টাচার্য অফিসিয়ালে একটি নতুন ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই। আর অনেক দিন বাদে এই ভিডিওটা দিচ্ছি, সেটা হচ্ছে এই গরমে না প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য ভিডিও করতে পারছিলাম না, কারণ নিজে বাঁচলে বাপের নাম। গরমে কাজ করাটাই দায় হচ্ছিল, সেই জন্য অনেক দিন বাদে আজকে ভিডিওটা দিচ্ছি। আজকে হচ্ছে অম্বুবাচী ছাড়ছে মঙ্গলবার। আমদুধ দিয়েছি আর একটু রান্না করব, সেটা শেয়ার করব। এছাড়াও তোমার সাথে একটা কথা শেয়ার করার আছে, সেটা হচ্ছে ফেসবুক সংক্রান্তই তোমাদের শেয়ার করতে চাইছিলাম, সেই জন্য যে ভিডিওটা করা সেটা হচ্ছে আমাদের প্রত্যেক গরমে, মানে প্রত্যেক গরমে বলবো না, 2 বছর ধরে এসি নেওয়ার প্ল্যান চলছে, কারণ আমাদের এসি টেসি নেই, কিছু নেই, আমাদের ফ্যানের হাওয়াতেই দিন কাটছিল। প্রচণ্ড গরম, মানে এত গরম আর ফ্যানেতে হচ্ছিল না, তো খুব কষ্ট হচ্ছিল, রাতে ঘুমও হচ্ছিল না। এসি নেবে, তো গরমকালে যখন এসি নেওয়ার কথা ভাবি তখন অনেক কিছু সমস্যা হয়ে যায়, মানে দোকানে শপে ডিমান্ড থাকে, সাথে এসির কানেকশান আলাদা আলাদা করে নিতে হয়, সেজন্য অনেক টাইম লাগে, সেই জন্য গরমে নেওয়া হচ্ছিল না। আবার তখন বলা হতো যে ঠিক আছে শীতে নিয়ে রাখবো, আবার শীতে যখন কম্বল গায়ে দিচ্ছি তখন এসির জন্য খরচা করাটা গায়ে লাগছিল, তোমাদের দাদার গায়ে লাগছিল। তখন হচ্ছে শীত পড়েছে, এখন আবার কি এসি কিনতে যাব, আর লোকে হাসবে, সেই জন্য আবার যখন গরম পড়েছে তখন আবার এসি কিনতে গেছে, তো সে এসির ডিমান্ড, এসি নেই। তো সেই জন্য এবারে একটা জিনিস সলিউশন মাঝামাঝি একটা বার করেছে, তবে এবারে শীতে তোমাদের দাদা ঠিক করেছে যে এসি কিনবেই, কিন্তু ততক্ষণ গরমে তো বাঁচতে হবে, তবে তো শীতকাল আসবে। তো গরমে বাঁচার জন্য একটা জিনিস কিনেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ফেসবুক সংক্রান্ত একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করো, সাপোর্ট করো, প্লিজ আমাকে সাপোর্ট করো, তাহলে আমি একটু একটু করে গ্রোথ করলেও করতে পারবো, মানে তোমাদের লাইক আর কমেন্ট পেলে একটু উৎসাহ পাই, এবং যদি সাবস্ক্রাইব করো তাহলে আর একটু মোটিভেট হই আর কি, যে আমাদের মতো হাউসওয়াইফরাও কিছু করতে পারে। আমি চেষ্টা করি, কিন্তু করে উঠতে পারি না ডেলি ভিডিও, তবে হ্যাঁ আস্তে আস্তে দেখি চেষ্টা করছি। মানে এত গরম না, আমি পেরেই উঠছিলাম না, তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেটা। তোমাদের দেখাচ্ছি, ছাদের ঘরে রয়েছি, তো এখানে বাক্সটা রেখেছি ছাদেতে, আর যেটা মেশিন আছে মানে এয়ার কুলারটা, সেটা আমার নিচের ঘরে আঁকা আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এটা আমার নিচের ঘর, নিচের ঘরে এই এয়ার কুলারটা রেখেছি, যেহেতু রাতের বেলা এখানেই শুই, আর দুপুরবেলা আমার হাজব্যান্ডও এখানেই শোয়। দেখো এয়ার কুলারটা নিচে জল আমাকে ভরতে হচ্ছে, এটা আমার কাজ বেড়েছে। আর ওপরে বরফ, তো ওপরে বরফটা মাঝে মাঝে দিই, কিন্তু জলটা আমাকে ভরতেই হয়, এক রাতেই যেন মনে হয় জল হাই থেকে লোতে চলে যায়, তো সেটা আমার কাজ বাড়ানোর কাজ হয়েছে। এসিটা হলে আমার এই ব্যাপারটা হতো না, তো এয়ার কুলারে এই কাজটা হচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি রান্নাটা করতে করতেই তোমাদের সাথে একটু আড্ডা মারবো। আর রান্নাটা আমার শেয়ার করা মানে আমি জাস্ট রান্নাটা শেয়ার করছি, আমি তোমাদের কোনো রেসিপি তো শেয়ার করছি না। তো কিভাবে সবাই আর মাছ রান্না করে সবাই জানে, মোটামুটি যারা আর মাছ রান্না করে, তো সেটা আমি তোমাদের সাথে দেখাতে চাইছি না। তোমাদের সাথে একটা আপডেট আমি দিতে চাইছি ফেসবুক সংক্রান্ত, সেটা হচ্ছে আমাদের মতো যারা হাউসওয়াইফ আছো, যারা অনেক ঘরের কাজ বাচ্চা সামলে বাইরে বেরোনো বা কাজ করা সম্ভব নয়, তাদের একটা সুবিধা ফেসবুক দিচ্ছে, সেটা হচ্ছে রিলসের মাধ্যমে। এই যে রিলস যদি তোমরা আপলোড করো, যেভাবে তোমরা ভিডিও করো না কেন, সে রান্না করে বা কোনো রকম অনেক হাউসওয়াইফদের অনেক ট্যালেন্ট থাকে, কারণ কেউ সেলাই পারে, কেউ গান পারে, অনেকে অনেক কিছুই পারে, কিছু না কিছু গুণ তো তাদের মধ্যে থাকে। অনেক ট্যালেন্টেড হাউসওয়াইফরা আছো যারা ঘরে বসে বসে ঘরের কাজ খড়াখুন্তি নাড়তে নাড়তেই তাদের ট্যালেন্ট সেখানেই বসে গেছে। সেখানে ফেসবুকে রিলসের মাধ্যমে তোমরা তোমাদের ট্যালেন্টকে তুলে ধরতে পারো। এই রিলসে কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই, একটা পজিটিভ জিনিস যে এত ফলোয়ার্স থাকতে হবে, এত মিনিট ভিউ থাকতে হবে, তবে গিয়ে তোমার মনিটাইজড হবে, এরকম কিছু না।
যদি রিলসের মধ্যে দম থাকে, যদি লোকে দেখে পছন্দ করে, তো নিশ্চয়ই অটোমেটিকভাবে ফেসবুক ইনভাইট করবে। ইনভাইট করার জন্য এখন রিলসের মধ্যে অপশান পড়ছে আই অ্যাম ইন্টারেস্টেড। এবার যদি তোমরা রিলস যদি রোজ 3টে করে দিতে থাকো, তাহলে আই অ্যাম ইন্টারেস্টেডে লিখে তোমার যদি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে আমার মনে হয় রিলস যদি তোমার অরিজিনাল হয় বা কপি পেস্ট, দেখো কপি পেস্ট অনেকেই করছে, করে ইনকামও করছে, কিন্তু সেটা যারা ভালো এডিটিং পারে, যাদের নলেজ আছে, তাদের ক্ষেত্রে ওটা সুবিধা। কিন্তু কপি পেস্ট করতে গেলে ভীষণভাবে এডিটিং পাওয়ার থাকা চাই। আমাদের হাউসওয়াইফরা যাদের আছে তারা এটা ট্রাই করতে পারো কপি পেস্ট, কিন্তু যারা অরিজিনাল বলছি, যারা নিজের কিছু যদি রান্না করো সেটা শেয়ার করতে পারো, সেলাই করতে পারো, গান করতে পারো, সেটা শেয়ার করতে পারো, সেক্ষেত্রে আমার মনে হয় রিলসে ভালো টাকা ইনকাম হয়। কারণ রিলসের সাথে সাথে অনেক সময় ফটো আপলোড করলেও বোনাস পাওয়া যায়। ফেসবুক কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে অত চ্যানেল করতে হয় না। ইউটিউবে যেমন চ্যানেল করতে হয়, কিন্তু ফেসবুকে তো সবারই ফেসবুকে অ্যাকাউন্ট থাকে, এবং অ্যাকাউন্টকে এখন প্রফেশনাল মুডে ট্রান্সফার করে নেওয়া যাচ্ছে। সেটা আশা করি সবাই করে নিয়েছে, কারণ পাবলিক করে নিয়েছে তাদের অ্যাকাউন্টকে। কারণ এটা আজ নয়, অনেক দিন হলোই এই আপডেটটা হয়েছে। তো যদি না করে থাকো, তাহলে এটাকে প্রাইভেট থেকে পাবলিক করে নিয়ে সেখানেই তোমরা ভিডিও আপলোড করতে থাকো। আশা করি তোমাদের এটা আলাদা করে সময় দিতে হবে না, তোমার নিজস্ব গুণটাকেও চর্চা করা হবে, এবং তাতে তোমার ভবিষ্যতে আমার মনে হয় ফেসবুক থেকে একটা ইনকাম ভালো মতো আসবে, যাতে যেটা হাউসওয়াইফের ক্ষেত্রে যথেষ্ট। তো তোমাদের, আমি জানি না আইডিয়াটা তোমাদের ঠিক লাগলো না ভুল, কিন্তু আমার মনে হয় এটা ঘর সংসারকেও ফাঁকি দেওয়া হয় না, সেখানেও অবহেলা করা হয় না, এবং একটা আয়ের রাস্তা বা মাধ্যম সেখানে খুলে যায়। তো তোমরা সেটা ট্রাই করতে পারো, যাদের এটা ঠিক মনে হবে। আর যারা করছো তাদের তো ভালোই, আর যারা করছো না আমি তাদের জন্যই বলছি। আর ইউটিউবে ভিডিও আপলোড করে তোমরা করতে পারো, কিন্তু এখন সমস্যা হচ্ছে সব জায়গায় না রেগুলার মানে কন্টিনিউ করে ভিডিও আপলোড করতে হবে, তাহলেই রেসপন্স পাওয়া যাবে। ইউটিউবে বিশেষ করে খুব ডেলি মেনটেন করতে হবে, না হলেই চ্যানেল বসে যায়। সেটা আমার ক্ষেত্রে হচ্ছে। কিন্তু ফেসবুকে তোমার যদি প্রফেশনাল মোডে ট্রান্সফার করা থাকে অ্যাকাউন্টটা, তাহলে সেক্ষেত্রে তোমাকে আলাদা করে কিছু হ্যাপা নিতে হবে না, সেটা করে করতেই পারো। মাছটা হয়ে গেছে আর ভাতটা বসিয়ে এসেছি। আর সকালে আলু পেঁয়াজ ভেজেছিলাম, ওটা দিয়েই কাজ চলে যাবে। আর কিচ্ছু ভালো লাগছে না গরমের মধ্যে না। আর কুলার তো আর রান্নাঘরে নেই, কুলার সেই রাতের বেলা চলবে তখন, আর দুপুরে একটু চলে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর পাশে থেকো, প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। আর দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।